মোদির গ্যারান্টি 420 বললেন মমতা। মমতা বলেন, মোদির গ্যারান্টি মানেই মিথ্যা। টিভি খুললেই দেখতে পাবেন মোদি বলছেন তিনিই নাকি সব দিচ্ছেন, তার সব কথাই মিথ্যে। নির্বাচনে আত্মবিশ্বাসী সুনাক, তবুও ভোটের তারিখ ঘোষণায় গড়িমসি। চলতি বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে নিজের দল কনজারভেটিভ পার্টি আবারও জয়ী হতে পারে বলে জোর দাবি করলেও নির্বাচনের তারিখ ঠিক করার বিষয়ে এখনও কিছু বলেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বরং বিষয়টিকে বারবার এড়িয়ে যাচ্ছেন তিনি। ইসরায়েলের পূর্ণমাত্রার অভিযানেও হামাস নির্মূল হবে না বললেন ব্লিংকেন। ব্লিংকেন বলেন, ইসরায়েল এমন একটি অবস্থানে রয়েছে যা হামাসের বাকি সদস্যদের পুনর্সংগঠিত হতে সাহায্য করবে। আবার ইসরায়েলি বাহিনী যদি রাফা শহর ছেড়ে চলে যায়, তাহলে হামাস আবারও এই এলাকা নিজেদের দখলে নিয়ে নেবে। এদিকে রাশিয়া ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত 15। রাশিয়ার একটি অ্যাপার্টমেন্ট ব্লক ইউক্রেনের হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন। রুশ কর্মকর্তারা জানিয়েছে, স্থানীয় সময়ে রোববারের ওই হামলায় অন্তত 15 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রীকে সরিয়ে দিচ্ছেন পুতিন। প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোয়াইগুকে সরিয়ে দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার এই পদক্ষেপকে ইউক্রেন আক্রমণের 2 বছরেও বেশি সময় ধরে রাশিয়ার সামরিক নেতৃত্বে একটি বড় ধরনের পরিবর্তন বলে মনে করা হচ্ছে। এদিকে মেক্সিকোতে গোলাগুলিতে নিহত 8। মেক্সিকোতে একটি গোলাগুলির ঘটনায় 8 জন নিহত হয়েছে। মেক্সিকো সিটি সংলগ্ন মোরেলোস রাজ্যে এই হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটন 36 একর জায়গা জুড়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। এই বিশ্ববিদ্যালয় থেকেই গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের চারপাশে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বৈধ পরিচয়পত্র ছাড়া ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে ভিতরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। অন্তত 100 বাংলাদেশি শিক্ষার্থী সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিচ্ছেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।